একটা কিতাবের কোনো অস্তিত্বই এই পৃথিবীতে নাই। নবী চলে গেছেন, যাওয়ার পর তার অনুসারী যারা তারা তাদের নিজের ইচ্ছা মতো মন গড়াতা বিকৃত করে দিয়েছে। ও আমার ভাইরা, একটা মাত্র কিতাব, সেই কিতাবকে আল্লাহ পাক দিয়েছেন বিশ্ব মানুষের জন্য, আর এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে অগণিত মেডিসিন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ এর মধ্যে দিয়েছেন শান্তি কাদের জন্য? আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহু আকবার। নাযিল করেছি কোরআন, আর এর মধ্যে দিয়েছি মানুষের জন্য ঔষধ, গোটা বিশ্ব মানুষের জন্য আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন ঔষধ আর শান্তি দিয়েছেন। আল্লাহ বলছেন লিল মুমিনিন, মুমিনদের জন্য দেওয়া হয়েছে শান্তি। বলে সুবহানাল্লাহ। শান্তি কার জন্য? মুমিনদের জন্য। কার জন্য? আজকের এই পৃথিবীতে সবচেয়ে অশান্তিতে কারা জানা নাই? দুনিয়ার খবর রাখেন না? পৃথিবীতে আজ অশান্তিতে সবচেয়ে বেশি কারা? মুসলমানেরা। কারা? এই মুহূর্তে আমরা যখন এখানে বসে আছি, সেই সময়ে লক্ষ লক্ষ মুসলমান গৃহহারা, যাদের বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, খানি নাই, বিদ্যুৎ নাই, লাইট নাই, জীবনের ভবিষ্যৎ কি তারা নিজে জানে না, যারা হলো আপনার আমার ভাইয়েরা, ফিলিস্তিনের মুসলমানরা। কারা? শুধু ফিলিস্তিন নয়, বললে গেলে পুরো বিশ্বের অবস্থা তুলে ধরতে গেলে অনেক সময় লাগবে। সেদিকে যাচ্ছি না, আমার বলার উদ্দেশ্য হল আল্লাহ বলছেন শান্তি দিয়েছি মুমিনদের জন্য এই কোরআনুল কারীমের মধ্যে। কিন্তু আজকে এই পৃথিবীতে দেখা যায় সবচেয়ে বেশি অশান্তিতে আমরা। আল্লাহর কালামের কথা ওয়াদা মিথ্যা হতে পারে না, তাতে বোঝা যায় শান্তি আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। তাহলে বোঝা গেল এখন আমরা মুমিন হইতে পারি নাই। কি হইতে পারি নাই? মুমিন হইতে পারি নাই। আমরা হয়েছি মুসলমান। কি হয়েছি? আওয়াজ করে বলেন, কি হয়েছি? উলামায়ে কেরামরা বলছেন মুমিন মুসলমান এক জিনিস নয়, মুত্তাকি মুসলমান এক জিনিস নয়। মুত্তাকি যারা, তারা হলো মুমিন। আর ওই মুমিনদের জন্য আল্লাহ বলছেন জান্নাত এবং পৃথিবীতে শান্তি। বলে সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে শান্তি পেতে হলে মুমিন হতে হবে। কি হতে হবে? আমরা মুমিন হইতে চাই কি চাই না? মুমিন তারা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। কয় ওয়াক্তের? আওয়াজ করে বলেন, কয় ওয়াক্তের? মুসলমান তারা যারা সপ্তাহে পড়ে 1 ওয়াক্তের। কয় ওয়াক্তের? এখন আপনারা বলেন মুমিনের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? কোনটা? পৃথিবীতে আজ 292 কোটির ঊর্ধ্বে মুসলমান, কিন্তু মুমিন যদি আপনি খুঁজাইতে যান হাজারে গিয়ে বাইর হবে একজন। কয়জন? এর জন্য আজকে শান্তির বিদায় হয়ে গেছে এই মুসলমানদের। ওই মুসলমান যদি শান্তি পেতে হয় ফিরে আসতে হবে আল্লাহর কালাম কোরআনের কাছে। কার কাছে? ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আজকের এই মাহফিলের আয়োজন করেছেন যুব সমাজ। অত্যন্ত আনন্দের বিষয়, খুশির বিষয়। কারণ একটা সময় ছিল এই পৃথিবীতে যখন বিভিন্ন মাহফিলের মধ্যে আমরা যাইতাম, তখন দেখতাম একটা সময় ছিল মাহফিলের আয়োজন করতেন উলামায়ে কেরামরা, মহল্লার মুরব্বি শ্রেণীর মানুষেরা, মসজিদের ইমাম সাহেবেরা। কিন্তু আজকে পরিবর্তন আসতেছে। যেখানে যাওয়া যায় দেখা যায় তাফসীরুল কোরআনের মাহফিল, বিষয়ভিত্তিক আলোচনার মাহফিল, এইভাবে ওয়াজের মাহফিলের আয়োজন করতেছে আমার সমাজের যুবকেরা। বলে সুবহানাল্লাহ। এটাই জাতির জন্য একটা শুভ লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে পরিবর্তন আসতেছে, কথা ঠিক কিনা? গোটা বিশ্ব মুসলমান আজকে বুঝতে পারতেছে আমাদের যে দুরবস্থা তৈরি হয়েছে পৃথিবীতে, লাঞ্ছনা, বঞ্চনা, শোষণ, নির্যাতন, অত্যাচার, মৌলিক অধিকার থেকে বঞ্চিত, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তার 1 নম্বরের কারণ হলো
আমরা আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে আমাদের স্রষ্টা আমাদের উপর নারাজ হয়ে গেছেন। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা, এটা জাতির জন্য শুভ লক্ষণ। তার কারণ হলো এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যাদের হাত ধরে, তারা ছিলেন যুবকেরা। সুবহানাল্লাহ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে যাদের হাত ধরে, তারা হলেন যুবকেরা। যাদের রক্তের বিনিময়ে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে তারা ছিলেন যুবক সাহাবীরা। আল্লাহ রাসূল বলেছেন, যাদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন হয়েছে তারা ছিলেন আল্লাহ রাসূলের যুবক সাহাবীরা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ও মুসলমানেরা, যার কারণে ঐতিহাসিকবিদের অবাক হয়ে যায়, কি জিনিসের আকর্ষণে এত তাড়াতাড়ি পৃথিবীতে ইসলামের প্রচার হলো। আমার যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মক্কার জীবনে ইসলাম প্রচার করা সম্ভব হলো না। মক্কা ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সেই মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল থাকলেন 13 বছর। কত বছর? 13 বছরের দ্বীনি দাওয়াতে দেখা গেল মক্কা থেকে যখন চলে গেলেন যেই দিন, সেই দিন আল্লাহ রাসূলের সঙ্গের সাথী ছিলেন 2 থেকে 250 মুসলমান সাহাবীরা। আর ওই 13 বছর পর বিশ্বনবী আরাফাতের ময়দানে 9 জিলহজের দিন জীবনের শেষ বক্তব্য যখন দিতেছেন, হুজ্জাতুল ওয়াদা যাকে বলা হয়, জীবনের প্রথম হজ এবং শেষ হজ। আজকের যে মসজিদের নামেরা, যে মসজিদে একসঙ্গে 70,000-এর মতো মুসল্লিরা নামাজ পড়েন, হজের দিন যে মসজিদে হারাম শরীফের প্রধান ইমাম বক্তব্য দেন, খুতবা দেন, সেই জায়গায় আমার নবী 9 জিলহজের দিন যখন 250 থেকে মানুষ পৌঁছে গেল 1,24,000-এর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। ঐতিহাসিকবিদেরা অবাক হয়ে যায়, কি জিনিসের আকর্ষণে এত তাড়াতাড়ি পৃথিবীর কোনায় কোনায় গিয়ে ইসলাম পৌঁছে গেল, আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে গেল। গোটা পৃথিবীর কোনায় কোনায় থেকে আওয়াজ ওঠা শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুসন্ধান করে গিয়ে, সমীক্ষা করে, গবেষণা করে গিয়ে তারা দেখে 3টা জিনিসের আকর্ষণে আল্লাহর দ্বীন এত তাড়াতাড়ি পৃথিবীতে প্রচারিত হয়েছে। এর মধ্যে 1 নম্বরে হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। যে কিতাব পড়তে গিয়ে মজা লাগে, যে কিতাবের আলোচনা শুনতে গিয়ে মজা লাগে, যে কিতাবের তিলাওয়াত শুনতে গিয়ে মজা লাগে, আল্লাহ পাক তার এই কালামের বিশেষ মুজিজা দিয়েছিলেন। মানুষ যখন তিলাওয়াত করে হৃদয়ের মধ্যে তীরের গুলির মতো গিয়ে আসর করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে এত সুন্দরভাবে তিনি সাজিয়েছেন, ছন্দ মিলিয়েছেন, অর্থকে এত সুন্দরভাবে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। মানুষ যখন পড়তে যায়, 1 আয়াত পড়ার পর মানুষের মন চায় আরে একটা আয়াত যেন তাড়াতাড়ি পড়ি। সুবহানাল্লাহ বলেন। এই কালামের আকর্ষণে 2 নম্বরের জিনিসের মাধ্যমে পৃথিবীতে ইসলামের প্রচার হয়েছিল। ইসলামের প্রচার তরবারির জোরে হয় নাই, যুদ্ধের মাধ্যমে হয় নাই, জোর করে ইসলাম কাউকে তার সুশীতল ছায়ে আনে নাই। আমার নবী জোর করে কারো গর্দনায় তরবারি ধরে আল্লাহর দ্বীনের প্রচার করেন নাই। কারণ ইসলাম সেই ধর্ম যে ধর্ম দুনিয়ার মানুষকে জানাইয়া দেয় লা ইকরাহা ফিদ্দীন।
এই ধর্মের মধ্যে জবরদস্তি বলতে কিছুই নাই, বলে সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। ফয়সালাটা দিবেন কিয়ামতের দিন কে? হক বাতিলের ফয়সালা দিবেন কে? বেহেশত দোজখের ফয়সালা তিনি দিবেন কে? সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে যে জিনিসের আকর্ষণে আল্লাহ দিনের প্রচার এই পৃথিবীতে হয়েছিল, সেটা ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, খাসলত, ব্যবহার, আদর্শের মাধ্যমে পথহারা মানুষ আল্লাহর রাসূলের জীবন চরিত্র আদর্শ দেখে পড়েছিল লা ইলাহা